আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন, দেশের বাইরে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এটা আমার শ্বশুর বাড়ি। তো এখানে আমি আসলে এই ঘরটা আমার অনেক স্মৃতি, তাই একটু ভিডিও করলাম। এই লেবু গাছটা আমার হাতের। তো এই লেবু গাছটা টঙ্গী থেকে আমার আব্বু আমার হাতে উঠিয়ে দিয়েছিল, একটা চারা গাছ দিয়েছিল। তো আজকে অনেক বছর, প্রায় 10-12 বছর হয়েছে এই গাছটা। তো মাশাল্লাহ অনেক লেবু এসেছে, থোকায় থোকায় লেবু এসেছে। তো গাছটা দেখে মনে হয় অনেক স্মৃতি জন্মিয়ে আছে, বাবার হাতের স্মৃতি, মায়ের হাতের স্মৃতি। তাই গাছটা কে বারবার দেখছি আর লেবুগুলো দেখছি। যেহেতু বাবা নেই সেহেতু বাবার স্মৃতির গাছটা আছে, সেটাই দেখছি। তো আসলে এই এই যে এখানে কিছু কাঁঠাল ধরেছে, কাঁঠালগুলো খুব খেতে খুব ভালো আসলে। আমাদেরই গাছ। তো এটা আমাদের ঘরের পিছনে গাছ। তো এটা আমার চাচু শাশুড়ির, প্লাস আমাদের জায়গার মধ্যে পড়ে গিয়েছে। তো এটাই। তো আসলে কাঁঠালগুলো খেতে অনেক সুস্বাদু, কাঁঠাল অনেক ভালো। আর এটা আমার চাচা শ্বশুরের বিল্ডিং, এটা পিছনের সাইডটা। আর এই যে ওনাদের গাছও আম এসেছে, আম্মু একটু একটু ভিডিও করেছি। আসলে আম আগে গত বছর বা আরো 2 বছর আগে যে এরকম আম আসতো, এবার এরকম আসেনি। তো এটা বড় চাচি শাশুড়ির বিল্ডিং, চাচা শ্বশুরের। তো চাচি আম্মা দাঁড়িয়ে আছে, এর জন্য আর ওদিকে ব্যাক করলাম না, ভিডিওটা ক্যামেরা নিলাম না। যেহেতু কাকি আম্মা হজ করে এসেছে, টান দিলেই কাকি আম্মাকে দেখা যাবে, তাই ওদিকে আর ব্যাক করলাম না। আর এটা আমার ছোট চাচা শ্বশুরের বিল্ডিং। উনিও নতুন বিল্ডিং করেছে, 2 বছর হয়েছে। তো বিল্ডিংটা আসলে দেখতে অনেক সুন্দর, গ্রামের বাড়ি হিসেবে। আর এই যে বাচ্চারা খেলতেছে, আমার ছোট জায়ের 2 ছেলে আর আর চাচা শ্বশুরের নাতি-পুতি সবাই মিলে খেলছে। এই তো আমাদের চাচা শ্বশুরের পুরান ঘর, বড় কাকার পুরান ঘর। তো আমার শ্বশুরা 3 ভাই, 3 ভাই থেকে আমার শ্বশুর আর বড় কাকা মারা গেছে। তো এটা আমার জায়ের ঘর, ছোট জায়েও বিল্ডিং করছে, কাজ শুরু করেছে। তো এই তো দাঁড়া করায় কাজের অনেকটাই, মানে এখন টাইলসের বাকি, এখন ইট গাঁথা শেষ, থাই গ্লাস লাগাবে, প্লাস টাইলস করবে, আরো টুকিটাকি কাজ আছে। এমনি অন্য সব কাজ করা প্রায় কমপ্লিট। তো দেখতে মাশাআল্লাহ এটাও খারাপ হবে না, বিল্ডিং সুন্দর হবে। তো আমরা গেলাম, তো ওর ভাসুরে আমি দেখতেছি। এটা ড্রয়িং স্পেস, ড্রয়িং একসাথেই। তো একটু মোটামুটি বড়ই হয়েছে, যার জন্য ড্রয়িং। তো এটা হচ্ছে কিচেন রুম, মেয়েদের যেটা সবসময় সারাক্ষণ থাকতে হয়, রান্নাঘর। তো এটার সাথে এই যে এখানে সাথে এদিক দিয়ে আবার আরেকটা রান্নাঘর উঠাবে, পাকঘর ছোট করে। গ্রামের বাড়িতে আসলে একটা কাচের পাকঘরের সাথে আরেকটা পাকঘর লাগে, না হলে হয় না মেহমান-টেমান আসলে। তো অনেক অনেক মেহমান হয়ে গেলে তখন তার গ্যাসের চুলাতে রান্না করা যায় না, তখন সিলিন্ডারেতে রান্না করে কুলানো যায় না। তো ওর জন্য মাটির চুলাতে রান্না করতে এদিক দিয়ে আবার একটা পাকঘর বানাবে। আর এই তো এটা, মানে এটা আমার জায়ের বেডরুম হবে। তো এতে ওয়াশরুম, এটা বেডরুমের সাথে এটা ওয়াশরুম। তো বারান্দা, বড় একটা বারান্দা। পাশে আমাদের পুরান বাড়িটা দেখা যাচ্ছে, মানে রাস্তার এপাশে আমরা, ওই পাশেও আমরা, পুরাটাই আমাদের জায়গা। তো এরকম। তো এই যে পুকুরটা আমাদের সামনে, এখানে সারাক্ষণ বাচ্চাদের আড্ডা থাকে, ছেলেদের আড্ডা থাকে, এখানে বসে ওরা কথাবার্তা বলে। তো এরকম আমাদের বাড়ির সব ছেলেরা এখানে আড্ডা দেয় বিকাল হলে। তো রোডের এই পাশেও আমাদের বাড়ি, ওই পাশেও আমাদের বাড়ি, দুটোটাই আমাদের বাড়ি। তো এখান থেকে ওখান থেকে দেখা যায় সব কে কে করে না করে। তো এটা জায়ের বেডরুম। তো এই তো ড্রয়িং রুমের সাথে এটা আরেকটা বেডরুম, ভিতরের বেডরুম। তো 3টা বেডরুম হয়েছে, আরেকটা ড্রয়িং মিলেই করেছে। তো এই যে পাশের জায়গাগুলো যেগুলো, এগুলো আমাদের জায়গা। তো এই যে পাশে আরেকজনের বাড়ি, এই জায়গার পরে এই বাড়িটা আরেকজনের বাড়ি। তো এই তো এখান দিয়ে দুটা, এই সাইডে 2টা ওয়াশরুমের সাথে মাঝখানে একটা বিল্ডিং করেছে, সুন্দরই হয়েছে, ভালো লাগতেছে। তো এই যে এই জানলা দিয়ে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আমার। তো এটা ভবিষ্যতে আমি এখানে বিল্ডিং করার চেষ্টা করব। তো এই যে এদিক দিয়ে আবার পুরনো বাড়ি দেখা যাচ্ছে, ওইখানেও আমার জায়গা আছে, পুরনো বাড়িতেও আমাদের জায়গা আছে, আমার নিজের আছে। তারপরে ওইখানে আমার ভাসুরের বিল্ডিং দেখা যাচ্ছে। ভাইয়ার বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার বিল্ডিংটা কম হয়নি, করোনার আগে করেছে, 19 সালে শেষ করেছে, 20-এ তো করোনা হলো। তো এটাও একটা ওয়াশরুম, এটাতে 2টা কমোড বসবে, হাই কমোড আর লো কমোড, এর জন্য।
তো এই তো 3টা বেডরুম হয়েছে, ড্রয়িং ডাইনিং আসলে সুন্দর হয়েছে। এখানে বেসিং বসাবে, তো মোটামুটি খারাপ হয় সুন্দর হয়েছে, আমার কাছে আসলে ভালো লেগেছে সিস্টেমটা। তো নতুন বিল্ডিং এর কাজকর্ম এখনো চলছে, এই তো সিমেন্ট বালি দেখতে পাচ্ছেন। আর একটা এখানে বড় করে একটা পাকের রুম হবে, সেটা আপনাকে বললাম। যতই ঘরের মধ্যে কিচেন রুম থাকুক, তো মাটির চুলা রান্না, মাটির বাড়ি ঘরে, গ্রামের বাড়ি ঘরে একটু লাগে। তো একটা পাকঘর বানাবে এখানে, এলে বড় করে লার্কি টার্কি ধোয়ার জন্য সবকিছু, মেহমান আসলে অতিথি আসলে লাগে বড় একটা পাকঘর। তার জন্য এখানে যে বলতেছি, এখান দিয়ে একটা পাকঘর বানালে সুন্দর হবে। তো এই তো ওই পাশে ভাবির ঘর দেখা যাচ্ছে, বড় জায়ের ঘর দেখা যাচ্ছে। আর তো আমার আছেই জায়গা, আমাদের আছেই। তো এই তো জায়গার আসলে মূল ফটোটাও অনেক বড় রেখেছে আমার দেওরে, আসলে সুন্দর। এই যে প্রকৃতি দেখাচ্ছি আপনাদের, আমাদের পুকুরের প্রকৃতিটা আসলে সুন্দর লাগে, কিন্তু অনেক গাছপালা হয়ে গিয়েছে এখন, আগে এরকম ছিল না। তো এই তো আমার ভাসুরের বিল্ডিংটাও। তো এই যে পরে খাওয়া দাওয়া, পরে দুপুরে আমরা আসরের পরে তো রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, যেহেতু যার যার গন্তব্যে আসতে হবে। বিয়ে শাদি খেয়ে সবাই যার যার গন্তব্য চলে গিয়েছিল। তো আমি আবার একটু বাড়িতে গেলাম, বাড়ির ভিডিওটা তো দেখতেই পেলেন, একটু বাড়িতে ঘুরান দিলাম। 2টা দিন ছিলাম বাড়িতে, একটু ভালো লেগেছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এটা হয়েছে দাউদকান্দি ব্রিজ। আসলে দাউদকান্দি ব্রিজটা উঠতে আসলে এই সময়তে, সন্ধ্যার সময় অনেকটা ভালো লাগে। নদীর পাড়গুলা, ঠান্ডা একটা বাতাস আসছিল। তা আমি বললাম যে আসলে ভাল লাগতেছে, এতক্ষণ রোদের তাপ ছিল, তারপরে এখন বাতাস আসছে, অনেকটা ভালো লাগছে। সন্ধ্যা সন্ধ্যা হবে হবে ভাব, এরকম সময় কার না ভালো লাগে আসলে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই সময়তে অনেক অনেক ভালো লাগে ঘুরতে। আসলে ওরকম ঘুরতে পারি না, সময় সুযোগ পাই না, যেহেতু হাজব্যান্ড ছোটোখাটো একটা ব্যবসা করে, সময় পাই না, যেহেতু এটা দিয়ে আমাদের চলতে হয় পুরো ফ্যামিলি। তার জন্য কোনো দিকে যেতেও পারি না, আবার ছেলের পড়াশোনা আছে, সংসারের পিছু টান আছে, তার জন্য কোনো দিকে যেতে পারি না। যতটুকু সময় পাই জোরজাপ দিয়ে বাড়ির দিকে, বা কোনো আশেপাশে বিয়ে শাদী হলে ওগুলোতে যাওয়া পড়ে বাড়িতে, এছাড়া বাইরে আমরা তো একটা যাই না। আমার মন চাইতেছে কি জানেন, এই গাড়ি থেকে নেমে সাইডে যে দাঁড়িয়ে থাকতে, এটা তো আর আমার পক্ষে সম্ভব না, আমার হাজবেন্ড তো আমাকে দিবে না এরকম করে দাঁড়াতে। এর জন্য বলছি যে মনটা যা চায় তা তো করতে পারবো না, যেহেতু বাধা আছে এখন বর্তমানে। তো আর সবার সবকিছু ক্ষেত্রে সবকিছু চলে না, তো ওগুলো পছন্দ করে না ওরকম ভাবে চলাটা, এর জন্য আর বেশি কিছু করিও না ওরকম মন। তো এই তো দাউদকান্দি ব্রিজ থেকে নেমে গেলাম আমরা। আসলে অনেক লং, মানে আকাশটা এত ভালো লাগছে আমার কাছে, যা বলে বোঝানোর মতো না। এমন আকাশ কার না ভালো লাগে বলেন। সন্ধ্যা হবে হবে, সূর্যের আলো মাথার উপরে এসে পড়েছে, ডুবার সময় হয়েছে। তো সান দেখতেও খুব ভালো লাগতেছে আসলে। আর এই যে ফ্লাইওভারটা, আমরা এখন দাউদকান্দি থেকে পার হয়ে এসেছি, মেঘনার কাছাকাছি চলে এসেছি। এখানে এই যে জায়গাটাও আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে, মানে সাইডে সূর্য ডুবে যাবে যাবে অবস্থা, এরকম প্রায় 6টা 6:30 বাজে এরকম সময়। তো এই তো আর দুপাশে 2 গাড়ি যাচ্ছে, আমার ছেলে সামনে বসেছে, ওখান থেকে ভিডিও করেছে, দেখতে সুন্দর লাগছে আসলে। আমার মন চাচ্ছে যে আমি নিজে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ভিডিও করি, এমন অবস্থা লাগে। আর এত একটা বাতাস ছিল, বাতাসের জন্য অনেক ভালো লেগেছে। তো আমি বললাম কি, এসিটা বন্ধ করে আপনি আমাদের নন এসি দেন, তাহলে ভালো লাগবে। প্রকৃতির বাতাস অনেক ভালো লাগে আমার কাছে এসির বাতাস থেকে, গাড়ির এসির বাতাস। আর আমার মেয়েটাও সহ্য করতে পারে না গাড়ির এসি বাতাস। তার জন্য আমি ড্রাইভার ভাইকে বললাম যে প্রকৃতির বাতাস দেন, আমাদের অক্সিজেন দেন, আপনার গাড়ির বাতাস বন্ধ করে দেন, গাড়ির এসি। তো উনি গাড়ির এসি বন্ধ করে আমরা প্রকৃতির বাতাস ছিল ওই বাতাসটাই উপভোগ করছি। যেহেতু জানলার পাশ বসেছি, তো উপভোগ করার মতোই। মেয়েটা মাঝখানে বসেছে আমার সাথে, আমার মেয়েটা কুলে বসে উনিও প্রকৃতি দেখছে। উনি খুব পছন্দ করে বের হলে গাড়ির সাইডে বসে, মানে প্রকৃতি দেখা ওনার খুব পছন্দ আমার মতো। আমিও ছোট থাকতেই গাড়ির সবসময় সাইডে বসে প্রকৃতি দেখতাম, তো আমার কাছে আসলে ভালো লাগে। তারপরে ড্রাইভার ভাইয়া বলছে যে কিছু ব্রেক নেওয়ার দরকার, আর কোনো জায়গায় ব্রেক পাবো না।
তো সামনে মনে হয় আমাদের ব্রেক নেওয়া হবে। উনি বারবারই বলছে যে আমার একটু ঘুম পাচ্ছে। আর আমাদেরও ঘুম পেয়ে যাচ্ছে। কিসের জন্য? আমরা তো আজকে কয়েকদিন ধরে বিয়ে বাড়িতে ঘুম নেই। আমাদের নিজের ঘর আর অন্যের ঘর ঘুম-দার মানে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। টাইম টেবিল সবকিছু ঘুম তো হয়ই না। তো চোখে আমাদেরও ঘুম এসে পড়ছে। ড্রাইভার ভাইয়েরও বলে ঘুম আসছে। তার জন্য উনি বলল একটু ব্রেক নিবে সামনে। আমি বললাম যে ঠিক আছে নেন, অসুবিধা নেই। আমার ছেলেও বলল যে আঙ্কেল নেন, আমরাও একটু কফি-টফি খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন উনি আশেপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট খুঁজছে, আসলে পাওয়া যাচ্ছে না। তো আমরা মেঘনার পরে চলে এসেছি দাউদকান্দির আগেই। তো এখানে প্রকৃতিগুলো আসলে সুন্দর। দুপাশে সারি, সারি গাছ আর বড়, বড় গাছের বাতাসে আসলে নিস্তব্ধ হয়ে যায়। আপনারা যারা কুমিল্লা, চট্টগ্রামের রোডে যান তাদের কাছে কেমন লাগে জানি না। আসলে আমার কাছে খুব ভাল লাগে। যখন আমি ছোটবেলায় চট্টগ্রাম যেতাম আমার দাদু বাড়িতে, তখন আমি এরকম প্রকৃতি দেখতে, দেখতে এই রাস্তা দিয়ে যেতাম। এখন তো চট্টগ্রাম যাওয়া হয় না। এখন আমার শ্বশুরবাড়ি যাই, তাই আমার কাছে খুব ভালো লাগে আসলে। তো এই যে এই সিনারিগুলা আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে মনে হয় একটা রেস্টুরেন্ট বা কিছু করবে, তো এটার কাজ চলতেছে। দেখতে আসলে প্রকৃতি সুন্দর লাগে। তাই আমার ছেলেকে বললাম। আর এই যে সূর্য অস্ত যাচ্ছে দেখতেই পাচ্ছেন, সূর্য ডুবে যাবে। সূর্য ডুবাটা কিন্তু আসলে অনেক, অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি এটা দেখে উপভোগ করলাম। অনেকদিন ধরে তো খাঁচার পাখির মতো বন্দি জীবন কাটাচ্ছি। ঢাকা শহরের জীবনটা তো যেরকম বুঝেনি। তো বন্দি জীবনে আর কতক্ষণ থাকা যায়? তো ওই উড়াল দিলে পাখি যেমন খাঁচার থেকে উড়াল দিলে যেরকম ছুটফুট করে, আমারও সেরকম ভালো লাগছে সবকিছু দেখে। আর এই তো এরকম ঠান্ডা হাওয়া বাতাস আসলে ভালো লাগে। রৌদ্রের তাপ নেই। অত একটা নেই। তো ওর জন্য আরো বেশি ভালো লাগছে। যেহেতু আমাদের আকাশ বাতাস অনেক বাতাস পাচ্ছি। আকাশের পাখি শব্দ হচ্ছে। গাছেও পাখি বসে আছে কিছু, কিছু জায়গায় দেখি। তো এরকম বসে আওয়াজটা আসলে ভালো লাগে। তো এই তো ড্রাইভার এই রেস্টুরেন্টে ব্রেক নিল। এটা মেঘনার আগে। তো আমরা ঢাকা থেকে যেতে হাতের ডান পাশে এসে পড়েছি। ওই সাইডে তো আর কোনো ব্রেক পাইনি, তার জন্য ঘুরে উনি এগুলো নিয়ে এসেছে। তো এই তো মেয়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, আমার জন্য এনেছে। তো আমি বললাম যে আইসক্রিম খাবো না, কফি খাবো। তো ওখানে কফি আনতে গেল, আর কফি কারেন্ট নেই বিদায় উনি আর কফি মেশিন চলে না, তার জন্য আর কফি আনতে পারেনি। আর এই যে আমাদের জন্য সবার জন্য সমোচা এনেছে, যেহেতু আমরা সবাই সমোচাটা পছন্দ করি। বলে যে একটা ভালো ভারী নাস্তা খেয়ে নিই, আর সময় জায়গা পাবো না। এখানেও ড্রাইভার ভাইও নেমেছে যখন, আমরাও কিছু খাই। তার জন্য আমরাও সবাই খাচ্ছি। আমার মেয়ে তো উনি খাবেই না, উনি আইসক্রিম নিয়ে পড়ে আছে। তাও খাওয়া দাওয়া হলো বাসের মধ্যে। আমি আর নামিনি। আমি আর গাড়ি থেকে নামিনি, গাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম। তো কফি পেল না, ওর আব্বু আইসক্রিম এনেছে, চকবার এনেছে, এগুলোই খেলাম। ঠান্ডা খেয়ে দিয়ে যে মেঘনার ব্রিজে এখন উঠতেছে, দেখতেই পাচ্ছেন। মেঘনার ব্রিজ আসলে অনেক সুন্দর। আসলে সবগুলো ব্রিজই ভালো লাগে, যেহেতু ব্রিজের উপর উঠলে ঠান্ডা একটা বাতাস আসে, শীতল বাতাস। আর এই টাইমে তো আরও শীতল বাতাস আসে, আসলে ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে? আমি তো আগেই বললাম, কমেন্ট করে জানাবেন। আমার কাছে আসলে ভালো লাগে। এর জন্য আমি অনেক সময় বাড়ি থেকে আসার সময় সন্ধ্যার পর আসার চেষ্টা করি, যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে, অত একটা গরম থাকে না। তারপর বাতাস থাকে, প্রচুর বাতাস থাকে। তার জন্য আমি ওই বাতাসটা উপভোগ করতে করতে আসি। আমার কাছে আসলে ভালো লাগে। তো আমার ছেলেকে বললাম যে বড় দেখো জাহাজ টাহাজ আছে কিনা, বললাম ও কিছুই নেই। তার জন্য রাস্তাটায় ভিডিও করি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আসলে এই রাস্তাটা দেখতে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা আসলে ভিডিও অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক সংসারে অনেক কাজকর্ম করার পাশাপাশি আমরা ভিডিও করি। যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিবেন। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের অনেক অনেক
হ্যাপি করে, এত খুশি লাগে যা বলে বোঝানোর মতো না। যদি পারেন আপু একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও। এই যে এই জায়গাটাও খুব ফ্রেশ কোম্পানির ইয়াটা, তো এটাও একটু ভিডিও করলাম। আমার আসার সময় দেখলাম যে এই কোম্পানিটা অনেক বড়। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।